নমস্কার, আজকের বিশেষ সংবাদে আপনাদের স্বাগত। আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তো আপনারা দেখছেন ফোকাচাঁদ নিউজ রিপোর্টার। তো আপনাদের সামনে সরাসরি পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা মাধ্যমিকের যে প্রথম অর্জন করেছেন সেই ছাত্রর কাছে আজ পৌঁছে গেছি তার বাড়িতে আমরা। কিন্তু তার বাড়িঘর দেখে মনে হচ্ছে খুবই মধ্যবিত্ত বাড়ির ছেলে, তাই আমরা বাড়িটা ক্যামেরাম্যান বাড়িটা একবার দেখাবেন। তো খুবই মধ্যবিত্ত করে ছেলে তিনি, তারই আজ রিপোর্ট নেব আমরা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাবো তার বাড়িতে। চলো ক্যামেরাম্যান, বাড়িতে এসো। ক্যামেরাম্যান, ক্যামেরা বন্ধ করো, বাইরে চলো, ওখানে অন্য কাজ হচ্ছে। এই কি দেখলাম, বিনা মেঘে রক্তপাত, ভয়ানক দৃশ্য। এগুলো কি দেশের ভবিষ্যৎ? এগুলি দেশের উজ্জ্বল। A few moments later. এই সে ব্যক্তি যে মাধ্যমিকে প্রথম স্থান করেছেন। তো জেনে নেওয়া যাক সে তার সফলতার পেছনের প্রধান কারণ কি। তো আপনার নাম কি? আমার নাম তো ভোর লড়াই। আজব নাম মারি। তো তুমি যে মাধ্যমিকে প্রথম স্থান করেছো, তো তোমার বাড়ি ঘর দেখে মনে হচ্ছে তো তোমার অবস্থা খুব খারাপ। তুমি তো গরিব ঘরের ছেলে, তো তুমি এই সাফল্যতার পেছনে তোমার কারণ কি? পরিশ্রম গাড় ফাটা করেছি না। আমি ভাবতে পারিনি যে আমার এরকম রেজাল্ট হবে। এই রেজাল্টের খবর শুনে আমার দাদুও হার্ট অ্যাটাক করে মারা গেল জানো। আমার দাদুও ভাবতে পারে নাই যে আমি এরকম রেজাল্ট করবো। মাত্র পুড়ে এলাম। আমরা খুবই দুঃখিত, আজকে খুশির দিনে তোমার সাথে এরকম হয়েছে। কেন? পরীক্ষার আগে আমার দাদু পই করে বললো যে ভালো করে পরীক্ষাটা দিবি। এমন পরীক্ষা দিয়ে যে আমার দাদু ফুটে ডালই হয়ে গেল। আজকের দিনে মন খারাপ করে কোনো লাভ নেই। তুমি এত সুন্দর রেজাল্ট করেছো যে তোমার দাদু ওপরে যেও খুশি হবে। তাই বলছি, এতটাই খুশি দেখো যে মুখের সাথে সাথে তোমার গার দিকেও যাতে হাসি বেরো। বুকাচোদা, তুই ক্যামেরা করতে বলেছি, বললি যা না তাই করবি নাকি? ক্যামেরা এখানে করছে দে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এত সুন্দর একটা পরীক্ষার রেজাল্ট করেছেন। তো আপনি সারাদিনে কত ঘন্টা পড়তেন? কি পড়া তো আমি করিনি। পড়ার কথা শুনলে আমার গা জ্বলে যায়। তাহলে আপনি পড়তেন না? তাহলে এত সুন্দর ভালো রেজাল্ট করলেন কি করে? আমি পড়তাম না, তো সারাদিন লিখতাম। কি লিখতেন? হ্যাঁ, আমি জানি তো যে পড়ে পাস হবো না, ওই জন্য সারাদিন টুকলি লিখতাম। ব্যাগে শুধু একটা পিচ বোর্ড আর দুটো পেন, তাও বাদ সব টুকলি। টুকলি? এত টুকলি রাখতেন কোথায়? ফিক্স করে জাঙ্গিয়া টিকিট কিনেছি, নতুন জাঙ্গিয়া 2026 নিউ মাল, সব পকেট লোড করে নিয়ে যা। ও, তাহলে তুমি এরম করে পরিশ্রম করতে? পরিশ্রম লয়, ওটা প্রতিভা। সবাই পড়া মুখস্থ করে যা, আমি ধরো টুকলি লেগে গেছি। পদে পদে আমার বিপদ, কখন স্যার ধরে লিবা। বাহ, কি উচ্চ বিচার, অসাধারণ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তো অনেক ইন্টারভিউ হলো, আমার একটু কাজ আছে। দাদুর ছাইটা গঙ্গা ঘাটে ফেলে যাও, তো আমি আসছি, তোমরাও যাও। তো মাধ্যমিকে যে ফার্স্ট হয়েছিল তার ইন্টারভিউ মাত্র শেষ করলাম। আমাদের চ্যানেলে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ। তো দর্শকবৃন্দ, আপনাদের ছেলেদিকেও এই শিক্ষাটা দেন যাতে পরবর্তীতে তারা ফার্স্ট হতে পারে, ভালো নাম্বার তুলতে পারে, পড়াশোনার দিক থেকে আরও ভালো রেজাল্ট করতে পারে। যে সকল মাধ্যমিকের ছাত্ররা এবছর পাস করেছো তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেল করেছো তারা গাড় বিছিয়ে খাও। ক্যামেরা বন্ধ করো। This is the end.